বীরভূমে বেআইনি পেট্রোল পাম্পের রমরমা। ঝাড়খণ্ড থেকে কম দামে তেল কিনে লাইসেন্স ছাড়াই বিক্রি। এভাবেই এই জেলায় চলছে প্রায় 40টি পেট্রোল পাম্প। এমনটাই অভিযোগ তোলা হলো পাম্প মালিকদের তরফে। চলতি মাসেই এই বিষয়ের যদি সুরাহা না হয় সেক্ষেত্রে এ মাসের মধ্যেই পাম্প ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছেন তারা। পেট্রোল পাম্প চালাতে নানা অনুমতির প্রয়োজন। দমকল থেকে বিদ্যুৎ, অনেকের সবুজ সংকেত পেলে তবে পেট্রোল পাম্প শুরু করা যায়, কিন্তু বীরভূমে এসবের বালাই নেই। এই জেলা জুড়ে এখন বেআইনি পেট্রোল পাম্পের রমরমা। পশ্চিমবঙ্গ পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের দাবি, বীরভূম জেলায় প্রায় 40টি বেআইনি পেট্রোল পাম্প চলছে। বীরভূমে একটা খুব বড় প্রবলেম এসছে, সেটা হচ্ছে কিছু ইললিগাল তেল বিক্রি। বাইরের যে সিস্টেম আছে সেই সিস্টেম এগুলো কোনো ধার ধারে না, একদম ইললিগাল। কিছু লোকের সঙ্গে কথা বলে এগুলো চালু করেছে। পেট্রোল পাম্পে তেল মজুত করতে দরকার হয় অনেকটা জায়গার, প্রয়োজন হয় নির্দিষ্ট পরিকাঠামোর, কিন্তু এসব বেআইনি পেট্রোল পাম্পে সেরকম কিছুই নেই। রয়েছে অল্প তেল রাখার ব্যবস্থা, সেই সঙ্গে বাতিল অথবা তেল দেওয়ার পুরনো যন্ত্র। অনেক সময় অনলাইনেও নাকি তেল দেওয়ার যন্ত্র কেনা হচ্ছে, তারপর ঝাড়খণ্ড থেকে কম দামে তেল কিনে এনে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ। আমরা ইনলিগেল বলে চালাইনি, আমরা লিগেল বলে চালাচ্ছিলাম। আমরা রাজবান্ধার একটা পাম্প থেকে আমরা মাল নিয়ে আসছি, সেটা আমরা বিক্রি করছি এখানে। তাছাড়া আমার রাজবান্ধার ওখান থেকে আমাকে বলেছিল যে তুমি পঞ্চায়েত থেকে একটা এনওসি নিয়ে আসতে। সেই এনওসি নিয়ে এসেছিলাম আর ট্রেড লাইসেন্স করতে বলেছিল, ট্রেড লাইসেন্স করেছিলাম। আমরা সেই পাম্প থেকে মাল নিয়ে এসে আমরা কিন্তু বিক্রি করছি। কর্মসংস্থান বাড়াতে ব্লকে ব্লকে লাইসেন্স পেট্রোল পাম্প চালুর কথা বলেছিল কেন্দ্রীয় সরকার। বীরভূমেও নানা জায়গায় পেট্রোল পাম্প, কিন্তু কোনো লাইসেন্স নেই। অভিযোগ, এ নিয়ে পুলিশকে জানিয়েও কোনো লাভ হয়নি। যদি এইরকম চলতে আরম্ভ করে, পেট্রোল পাম্পের পাশে ছোট ছোট করে একটা করে কুর্চি হবে আর অ্যাডমিনিস্ট্রেশন কিছু করবে না, চোখ বন্ধ করে বসে থাকবে, তাহলে কিন্তু আমাদের স্টার্ট করি। নিউজ 18 বাংলা।